তো এই মুহূর্তে আমি রয়েছি এইচএস কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট তার আমার স্কুলের লগইনের ড্যাশবোর্ডে। তো আমরা এখানে দেখে নেব যে আমার এইচএস সেকশনের জন্য পারমিশন রয়েছে কোন কোন সাবজেক্টের। তো সেটার জন্য আমরা যাব স্কুল সেকশনে, প্রোফাইল ম্যানেজমেন্টের যে স্কুল সেকশন আছে সেখানে যদি আমরা যাই তাহলে আমার স্কুলের জন্য কী কী সাবজেক্ট পারমিশন রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে আর্টস গ্রুপের জন্য সাবজেক্ট কী কী আছে এখানে আমার সব শো করছে। এখন একটা প্রশ্ন বিভিন্ন দিক থেকে আসছে এবং বেশ কিছুদিন ধরে সেটা ঘুরছে যে সিএসএস ভিএসি যে স্কিম, সেই স্কিমে যেহেতু আমার স্কুল বা পশ্চিমবঙ্গে আরও অনেক স্কুলে দুটি করে সেক্টর পড়ানোর কথা হয়েছে, ভোকেশনাল যে স্ট্রিম সেই ভোকেশনাল স্কিমে দুটি করে সেক্টর পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে ভোকেশনাল দপ্তর থেকে, ডিভিইটি থেকে। সেটা জেলা সমগ্র শিক্ষা মিশন থেকেও পারমিশনও হয়েছে যে দুটি করে সেক্টর এই সমস্ত স্কুলগুলোকে পড়াতে দেওয়া হলো ভোকেশনাল সাবজেক্ট হিসাবে। তো যেহেতু আমার স্কুলে দুটি ভোকেশনাল স্ট্রিম রয়েছে, একটা কনস্ট্রাকশন এবং একটা ফুড প্রসেসিং, কিন্তু এই দুটি যে স্ট্রিম এইচএস সেকশনের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু শো করছে না। তাহলে কথা হলো মাধ্যমিক 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা 11-এ ভর্তি হতে যাবে তারা প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী একটা করে যে ভোকেশনাল সাবজেক্ট তারা নিয়ে পড়বে, তাহলে তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে? যেহেতু এখানে ড্যাশবোর্ডে যে সাবজেক্টগুলো শুধুমাত্র শো করবে আমরা সেই সাবজেক্টগুলোই ছাত্রছাত্রীদেরকে অফার করতে পারবো। তাহলে এই মুহূর্তে যেহেতু ওই ভোকেশনাল স্ট্রিমের সাবজেক্টগুলো এখানে শো করছে না, এই কথাটাই বেশ কিছুদিন ধরে মাথার মধ্যে ঘুরছিল এবং বিভিন্ন হেডমাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনাক্রমে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমাদের পক্ষ থেকে কিছু করার প্রয়োজন নেই, যেহেতু ডিভিইটি থেকে পারমিশন দেওয়াই হয়েছে, অতএব অটোমেটিক্যালি হয়তো এই ড্যাশবোর্ডে এইচএস কাউন্সিল হয়তো এটাকে আপডেট করে দেবে, সাবজেক্ট হিসাবে হয়তো আমরা দেখতেও পাবো। তো সেই বিষয়টি আমরা বিভিন্ন হেডমাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনাক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই। হয়তো ভেবেছিলাম যে আমাদেরকে সাবজেক্ট পারমিশন হিসাবে কি ইন্ট্রোডাকশন আবার করতে হবে, তো সেগুলো করার প্রয়োজন নেই, এইভাবেই আমরা এগোচ্ছিলাম। আগামী যে উচ্চ মাধ্যমিক বিভাগে 11-এ যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হবে তাদেরকে একটি করে সাবজেক্ট আমরা, তারা যদি ইচ্ছুক থাকে তাহলে তাদেরকে অফার করব। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে এইচএস কাউন্সিল থেকে নোটিশ প্রকাশিত হলো, অর্থাৎ ডিভিইটির সঙ্গে আমাদের এইচএস কাউন্সিলের নিশ্চয়ই কোথাও একটা সম্পর্ক আতাত বন্ধন হয়েছে, অর্থাৎ লিস্ট আপডেট করার জন্য এইচএস কাউন্সিল একটা নোটিশ প্রকাশিত করেছে। সেইটার দিকে যদি আমরা একটু নজর রাখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করেছেন ডেপুটি সেক্রেটারি ভোকেশনালের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে নিচের 1611টি ইনস্টিটিউটকে অ্যাপ্রুভ করা হয়েছে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে কি করার জন্য না, দুটি করে ভোকেশনাল স্ট্রিমের যে সাবজেক্ট রয়েছে বা সেক্টর রয়েছে সেইগুলোকে পড়ানোর জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং একজন স্টুডেন্ট বলা হচ্ছে পারমিশন দেওয়া হবে একটাই ভোকেশনাল সাবজেক্টকে নেওয়ার জন্য বা অফার করা হবে ক্লাস 11-এ তাদের অ্যাডমিশনের সময়। তো নিচে যদি আমরা যাই তাহলে স্কুল ওয়াইজ যে দুটি করে সেক্টর পড়ানো হবে তার এখানে লিস্ট এখানে দেওয়া রয়েছে পুরো। তো আমি আমার ক্ষেত্রেও দেখে নিলাম যে আমার স্কুলের লিস্ট এখানে, এই লিস্টে আমার স্কুলের নামও রয়েছে। সুতরাং যে কথাটি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, যেহেতু ডিভিইটি থেকে পারমিশন দেওয়াই হয়েছে, অতএব অটোমেটিক্যালি হয়তো এই ড্যাশবোর্ডে এইচএস কাউন্সিল হয়তো এটাকে আপডেট করে দেবে, সাবজেক্ট হিসাবে হয়তো আমরা দেখতেও পাবো। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিলের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।